অভিযোগ আবাসে কাটমানি নেওয়ার। কোচবিহারের এক তৃণমূল নেতার কোমরে দড়ি পরিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো। দেখুন। কাটমানি চুরি করছে 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কোনো টাইম নেই আর। ওই প্রাক্তন সভাপতি কাটমানি চোর, কাটমানি চোর, চোর 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 সব চোর ধরে আগলা আগলা চুরি করছে। রাজেশ আছে আমার সঙ্গে। রাজেশ, কাটমানি চুরি করছে। এই নেতা কে? প্রথমত জানতে চাইবো যে এই নেতার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে এতদিন পর্যন্ত মানুষ কি ভয়ে কিছু বলতে পারেননি? আর আজ যখন ভয় আউট, ভরসা ইন, তখন এইভাবে এতদিনের এত খারাপ লাগা, এতদিনের এত ক্ষোভ, সেগুলো মিটিয়ে নিচ্ছেন। পুলিশ এসেছে কি এলাকায়? দেখো, একদমই তাই। কারণ যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু কোচবিহারের জেলার বিভিন্ন এলাকায় আবাসের কাটমানির দাবিতে তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে সেই কাটমানি ফেরত দেওয়ারও ঘটনা ঘটেছে। কিন্তু মাথাভাঙা 1 ব্লকের এই নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু কাটমানি ফেরতের দাবিতেই তৃণমূল বুথ সভাপতির বাড়িতে একাধিকবার গিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন বুথ সভাপতি টাকা ফেরতের, কিন্তু টাকা ফেরত দেননি। এদিন কিন্তু ক্ষোভে স্থানীয়রা ওই তৃণমূল বুথ সভাপতির কোমরে দড়ি লাগিয়ে গলায় জুতোর মালা পরিয়ে কিন্তু তারা এলাকায় ঘুরিয়েছেন। তবে স্থানীয়দের একটাই দাবি যে এলাকার বহু মানুষের কাছ থেকে আবাসের নাম করে কাটমানি তুলেছে এই তৃণমূল নেতা, যেহেতু তাদেরকে কাটমানি ফেরত দিচ্ছে না বারংবার আশ্বাস দেওয়ার পরেও, তাই তারা এই পথ বেছে নিয়েছেন। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এটি অন্যায়, তবে এই ঘটনায় কারা জড়িত রয়েছে প্রশাসন সেটা তদন্ত করবে। যারা প্রতারিত হয়েছেন, কিভাবে প্রতারিত হয়েছেন কাটমানি চোর, তারাই বলছেন। শুনুন। ঘর দিছে, ঘরের টাকা খাইছে। যারা জমিওয়ালা আছে, টাকাওয়ালা আছে, পাকা ঘর আছে, আমার মার ঘর নাই, আমার মা পায় নাই ঘর, এর টাকা নিয়ে মানুষকে ঘর দিয়ে দিছে। আজকে ওর জন্য আমি তৃণমূল সভাপতির কমরের মধ্যে দড়ি লাগাইছি।